আপনারা তো সকলেই জানেন গাজলডোবার থেকে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর কিছুটা পথ বাকি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে সবার আগে আমরা যে খাবারগুলো বাংলোর থেকে করে নিয়ে এসেছি, মেয়ের অল্প ভাত আর আমাদের রুটি আর আলুর তরকারি, সেগুলোকে আগে একটু ফ্রিজে তুলবো। অনেকক্ষণ হয়ে গেল বাইরে রয়েছে। তুলে ঘরে গিয়ে গাড়িটা রেখে স্কুটি নিয়ে আমরা একটু বেরোবো মহাবিস্তান মার্কেটে। ঘরে চলে এসেছি। দেখুন যাওয়ার আগে কিভাবে ঢেকে গিয়েছিলাম। আসলে রাস্তার পাশে ঘর হওয়ার জন্য খুব ধুলো পড়ে ঘরে, সেই পরিষ্কার তো আমাকেই করতে হবে। আর পাম গাছটাও না এখানে রেখে গেছি, জানলা দিয়ে একটু আলো আসে, তাহলে গাছটা ভালো থাকবে। বেরিয়ে পড়েছি মহাবিস্তান মার্কেটে। চৈত্র সেলের জন্য কি ভীষণ ভিড়। কিছু জিনিস কিনবো বাংলোর জন্য। বাংলোতে অনেক দিন পর পর আসি। আমার বাংলোর মেয়েরাও বলল কিছু জিনিস এনে দেওয়ার জন্য দরকার। আমিও দেখলাম যে কিছু জিনিসের দরকার, সেগুলোই নিতে এসেছি। মহাবিস্তান মার্কেটটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, আমি আগেও এসেছি। কালকে ঈদ, সেই ঈদের জন্য অনেক ভিড়, আর চৈত্র সেল চলছে, সেই জন্য ভীষণ ভিড়। এসেছি একটা দোকানে, কয়েকটা বালিশের কভার কিনবো। বিছানা চাদর কিনবো না, কারণ চাদর কিনলে তো চাদরের সাথে দুটোই থাকে সেট, আর আমার অনেকগুলো বালিশের কভার দরকার। তাই ওদেরকে গিয়ে বলাতে ওরা বলল যে বাইরে রাখা আছে বালিশের কভারগুলো। তাই এখানে খুঁজছি বালিশের কভার, দেখি কীরকম পছন্দ হয়। সুতির মধ্যে কিনবো, কয়েক রকমের দেখছি। একটু ভালো দেখে কিনছি যাতে নাকি রঙটা না ওঠে। তবে এই দোকানটা খুব ভালো, রিজনেবল প্রাইস। আমরা এর আগেও বহুবার এসেছি আর আসিও। বাড়ির থেকেও ভীষণ কাছে হয়, আর কেনাকাটার জন্যও বেশ ভালো। আমাদের এই ঘরের সাধারণ জিনিসপত্র কেনাকাটার জন্য বেশ ভালো। এত ভিড়, মানে পছন্দ করাই ভীষণ মুশকিল। তাও কয়েকটা দেখছি। মেয়েও আছে, মেয়ের আর ভিড়ে দাঁড়াতে পারছে না। আসলে আমাদের তো 3টে করে বালিশের কভার লাগবে। বালিশের কভার কেনা হয়ে গেছে। এসেছি একটা বাসনের দোকানে। এই বাসনের দোকানটা বেশ বড়। এখানে ঠাকুরও পাওয়া যায় পিতলের, আর বাসনপত্রও। বাংলোর কিছু বাসনপত্র কিনবো। এত সুন্দর সুন্দর বাসন দেখলে মনে হয় কি এমনিই শখের জন্য কিছু কিনি। একবার আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে তুমি চেন্নাই যাচ্ছ, আমার জন্য অল্প 2-1টা বাসন নিয়ে এসো। এত বাসন নিয়ে এসেছিল সে আমার 1 বস্তা। ওগুলো এখন সব ডিবানে তোলা। এত বাসন কোথায় রাখবো? তাও সব সময় ব্যবহার করার জন্য যে বাসনগুলো হয় সেগুলো নয়। চলে এসেছি বাড়িতে। এই যে এই বালিশের কভার দুটো কিনলাম। বালিশের কভারগুলো 3টে করে কিনেছি, 6টা, পাল্টে পাল্টে ব্যবহার করার জন্য। কিন্তু এখন তো মেয়ে জেদ করছে যে এখানেও একটা সেট রাখতে হবে। ওর নাকি পিঙ্কটা পছন্দ। দেখি কি করি। তবে পুরোটাই আমি বাংলোর জন্যই কিনেছি। বেশি করে থাকলে আমারও সুবিধা হয়, কারণ ওখানেও কোম্পানির গেস্ট আসে। তবে 3টে এখানে রাখতে হবে মনে হচ্ছে। 3টে এখানে রাখবো আর 3টে ওখানে নিয়ে যাব। বালিশের কভারগুলো বেশ সস্তা। আমি একটা ছাকনা বাংলোর জন্য, ছাকনাটা পুরনো হয়ে গেছে কেমন যেন। কয়েকটা চামচ, চামচগুলো বেশ ভালো শক্তপোক্ত। কয়েকটা চামচের দরকার ছিল, নিলাম। আর
একটা ছোট কড়াই নিলাম। ওখানে না সব বড় বড় বাসনগুলো রয়ে গেছে আমার বাংলোতে, যেহেতু আমার হাজব্যান্ড একা থাকে, তো সেই জন্য আমার সার্ভেন্টরা বলল যে একটা ছোট কড়াই হলে বেশ সুবিধা হয়, তাই নিয়ে আসলাম। আর রুটি করার তাওয়াটা নাকি ওদের অসুবিধা হচ্ছে, পাতলা হয়ে গেছে। আসলে বিয়ের পরপরই যেহেতু জিনিসগুলো কেনা হয়েছিল, তারপরে আমার ফ্ল্যাটের জন্য আবার নতুন করে কেনা হয়েছিল, সেই জন্য ফ্ল্যাটেরগুলো নতুন, ওখানেরগুলোই তুলনামূলকভাবে আমার পুরনো, তাই এখন আবার একটা করে কিনে নিতে হচ্ছে। তাওয়াটা বেশ ভালো, ভারী, শক্তপোক্ত আছে। সুন্দর মজবুত। আর এটা নিয়ে এসেছি আমার এখানের জন্যই, ফ্ল্যাটের জন্যই। এটা মাইক্রোওয়েভের দুটো বাটি আমার পছন্দ হলো আর দরকারও ছিল। আসলে আমার এখানে মাইক্রোওয়েভের বাটি ভীষণ দরকার হয়, যেহেতু বেশি করে খাবার বানিয়ে রাখি, আপনারা আগের ভিডিওতে দেখেইছেন। তো মাইক্রোওয়েভের বাটিটাই আমার বেশি দরকার হয়। এটাতে 2 জনের 3 জনের খাবার রাখার সুবিধা। কখনো যদি হাজব্যান্ড আসে, 3 জনের খাবারও গরম করা যাবে। আমি আর মেয়ে থাকি, আমাদের 2 জনের খাবারও গরম করা যাবে। আগামীকালও আমার হাজব্যান্ডের ছুটি আছে। সকালবেলা কিছু কাজ আছে, কাজকর্ম করে সন্ধ্যের মধ্যে গার্ডেনে ফিরে যাব। আমার মেয়েও চলে এসছে হাত লাগাতে। এবার এগুলো রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। সকাল সকাল উঠে স্নান পুজো করব, অনেকদিন পুজো দেওয়া হয় না। আজকের মতন গুড নাইট।